27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে যে একতা সংঘে এই মানববন্ধনের আয়োজন করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় যেভাবে রাস্তা সিওরেজের যে কাজ চলছে এতে অত্যন্ত আমাদের খারাপ লাগছে। এই কারণে আমরা বারবার এই যারা কাজ পেয়েছে এদের অফিসে গিয়েছি, এরা যারা দায়িত্বে আছে তাদের কাছে গিয়েছি, আমাদের বারবার বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেননি। অথচ আপনারা দেখেছেন অন্যান্য এলাকায় 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়কুল থেকে শুরু করে আগ্রাবাদ পর্যন্ত আমাদের যে এরিয়া, এই এরিয়ার প্রত্যেকটি এলাকায় একটা রাস্তা এক থেকে 20 বার ঘুরছে তারা, এবং এই ঘোরার পরে তারা সেটা ঠিক না করে তারা তড়িঘড়ি করে চলে গিয়েছে। অথচ এই বর্ষা মৌসুমে আপনারা দেখেছেন মানুষের কি অবস্থা। আমি গতকাল আমরা যারা এই যে পরীক্ষার গার্ডিয়ানরা এসছে তারা আমাদের কাছে অভিযোগ করছে যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, হাতেগড়ি স্কুল অ্যান্ড কলেজ সহ আমাদের সিডি আবাসিক এলাকায় যে সকল কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে তারা পরীক্ষা দিতে এসে গার্ডিয়ানরা এবং যারা পরীক্ষার্থীতে অনেক কষ্ট পেয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে। যাই হোক, এই যে কষ্ট, এই যে ভোগান্তি সিডি আবাসিক এলাকার সহ আশেপাশে আমাদের গলিরপাড়া, আবিদারপাড়া এবং বড়কুল থেকে আগ্রাবাদ পর্যন্ত যে সকল লোকজন বসবাস করছে তারা অত্যন্ত কষ্ট করে চলাফেরা করছে, এবং রিক্সা, ভ্যান গাড়ি, ইভেন কোন প্রাইভেট কার থেকে শুরু করে কেউ চলাফেরা করতে পারছে না। এই যে বৃষ্টির মৌসুমে এই যে হঠাৎ বৃষ্টি হইল, এই বৃষ্টির ভিতরে অনেকেই নালায় পড়ে আহত হয়েছে, অনেকেই হাসপাতালে ভর্তি আছে। আপনারা জানেন আজকে আপনারা যারা মিডিয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা হয়তো অনেকেই থাকতে পারেন, আপনাদের কাছে দাবি করব, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে আমার বিশেষ করে দাবি, আপনারা এটা আজকে ছবি নিচ্ছেন, এই ছবি শুধু নিলে হবে না, এখান থেকে আপনাদের মাধ্যমে প্রতিবাদ করতে হবে। চট্টগ্রাম এলাকার অত্যন্ত গৌরব উজ্জ্বল এলাকা সিডি আবাসিক এলাকা সহ আশেপাশে যারা আছে 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড অত্যন্ত গর্বিত একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে অনেক ভদ্রলোকের অবস্থান। আপনারা জানেন এই ওয়ার্ডে যারা বসবাস করে শুধু সিডি আবাসিক এলাকার নয়, 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড নয়, বাংলাদেশ তারা চালাতে পারে এরকম লোকজন এখানে বসবাস করে। অথচ তারা এখানে অনেক কষ্ট ভোগ করছে, চলাফেরা করতে পারছে না, হাঁটতে পারছে না। ইভেন রাস্তার যে অবনতি, যে রাস্তার যে পরিস্থিতি, এটা 24 ঘন্টার মধ্যে ঠিক করে দিতে হবে। তা না হলে আমরা মাননীয় মেয়র মহোদয়ের কাছে জোর দাবি রাখছি, আমাদের নগর পিতা মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাজাদ ভাই সহ প্রশাসনের যে সকল কর্মকর্তারা এখানে দায়িত্বে আছেন তাদের প্রতি জোর দাবি রাখছি, আপনারা অন্তত আমাদেরকে এই পরিত্রাণের ব্যবস্থা করে দিন। মা বোন সহ অনেক অসহায় মেহনতি মানুষ, মানুষ চলাফেরা করতে পারছে না, রিক্সা চলাচল করতে পারছে না, গাড়ি চলাচল করতে পারছে না। ইভেন আপনাদের প্রত্যেকের কাছে দাবি, আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, এখান থেকে শুরু হলো এই রাস্তা ঠিক না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। তাই আপনাদের সবাইকে নিয়ে আগামীতে যে সকল কর্মসূচি হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে এলাকার স্বার্থে সবাই একাকার হয়ে কাজ করব, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি 27 নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের দায়িত্বে আছি, আমার দায়িত্ব আরো বেশি। অনেকে আমাকে ফোন করে, বিভিন্ন ফোনের জবাবও দিতে পারছি না যে আপনি এলাকায় দায়িত্বে আছেন, আপনি কি কাজ করেন। তাই আপনাদের কাছে আমি জোর দাবি রাখবো, আমাদের সাথে আপনারা সবাই একত্রিত হয়ে যেখানে যেখানে যাওয়া লাগে ইনশাআল্লাহ আমরা আগামীকে এখান থেকে শুরু করছি, এটা ঠিক না পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা সুশৃঙ্খল ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং মানববন্ধনের আপাতত কাজ শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আব্দুর রহিম ভাই। আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আব্দুর